তো ভাই এখন আমরা যাচ্ছি দার্জিলিং এ চিলিকে নিয়ে। सुकून तो पहाड़ों में ही है। আর ভাই আমাকে কি দেখে নাগরাজ মনে হচ্ছে? অবশ্যই জানিও। চিলিকে নিয়ে তুমি যদি 200ও ক্রস করো তাও মনে হবে ভাই খুব একটা স্পিডে তুমি চালাচ্ছ না। ওই আজকে আমরা তো ভাই রিয়েল লাইফ টোকিও ড্রিফট খেলছি। আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা, তো গরম গরম চাটা খুবই দরকার। তো ভাই কি অবস্থা সবার, উপরে দেখতে পাচ্ছো আকাশটা পুরো কালো হয়ে গেছে ভাই মেঘে, আর কিছুক্ষণের মধ্যেই ভাই বৃষ্টি নেমে যাবে। আর এই বৃষ্টির মধ্যে ভাই কার কার ঘুরতে ভালো লাগে আর কার কার শুয়ে থাকতে ভালো লাগে? যার যার শুয়ে থাকতে ভালো লাগে তারা মুখের উপর একটা বালিশও চাপা দাও, আর যার যার ভাই ঘুরতে ভালো লাগে তাড়াতাড়ি রেডি শেডি হয়ে নাও, এখনই আমরা রোড ট্রিপে বেরিয়ে যাবো বৃষ্টি আসার আগে। চলো তো ভাই আমরা চিলিকে নিয়ে রোডে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ ভাই কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো কাছে ভাই কিছু দেখা যাচ্ছে না। যাই হোক ভাই আজকের রাইডটা কিন্তু খুব মজা হবে ভাই, কারণ বৃষ্টির মধ্যে তোমরা তো জানোই যে ঘুরতে কত ভালো লাগে আমাদের। তো চলো ভাই ডুকডুকের ইঞ্জিনটা আমরা স্টার্ট করি। ও ভাই আমি চিলিকে তো ভাই ডুকডুক বলে ফেলেছি ভুল করে। যাই হোক চিলিকে আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, এবার চলো আমরা বেরিয়ে পড়ি এখান থেকে ভাই। চলো 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 চলো। রোডের দু সাইডে ভাই জল টল জমে রয়েছে পুরো। এনিওয়েজ এখন আমরা রয়েছি ভাই হাবড়াতে। হাবড়ার এটা হচ্ছে 2 নম্বর গেট। তো চলো আমরা যাই কলকাতার দিকে। ও ভাই দেখো হাবড়ায় এই টাইমে না পুরো জ্যাম থাকে, পুরো জ্যাম থাকে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সেই কারণে দেখো একটা লোকজন নেই, সব বড় বড় গাড়ি। সামনে কত সুন্দর একটা মুজওয়ালা লরি আসছে। জাস্ট রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, গাছের পাতাগুলো ভাই একদম ধুয়ে ঠুয়ে পুরো একদম সবুজ হয়ে গেছে। আর আগের দিন রাতে আমাদের এখানে ভাই ভীষণ ঝড় হয়েছে, তোমরা তো সবাই জানো। কি রামেল না রেমাল কি যেন একটা নাম, রেমাল। আচ্ছা আমাদের এখানে ঝড় হয়েছে ভাই রেমাল। তোমরা তো জানোই যে কেমন ঝড় হয়েছে। আমফানে যত ক্ষতি করেছে ততটা হয়নি এবার, বাট কলকাতা কিন্তু পুরোই তলিয়ে গেছে। এখন আমরা দেখো কলকাতার কিন্তু বেন টাওয়ারের সামনে চলে এসেছি, কত সুন্দর লাগছে টাওয়ারটা। জাস্ট জোক ভাই, তোমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। তোমাদেরকে বললাম যে আমরা যাব এখন কলকাতার দিকে, বাট ভাই নিউজে দেখাচ্ছে যে কলকাতা নাকি পুরো তলিয়ে গেছে। তো এখন আমাদের চিলিকে আমরা বোট বানাতে চাই না, কলকাতার থেকেও ভাই সুন্দর রোড আমরা সামনে পাবো, তো আমরা সেদিকে যাচ্ছি। আর ভাই আসল মজা কারা করছে জানো? আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছ বাইকে ভিজে ভিজে ঘুরছে, এটাই হচ্ছে আসল মজা। যাই হোক ভাই এখন দেখো আমরা কত সুন্দর একটা হাইওয়েতে রয়েছি, আর এটা হচ্ছে হাবড়া নৈহাটি যাওয়ার রোড। আজকের আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আজকে মন যেদিক চাইবে সেদিকেই আমরা যাব। আর ভাই চিলির কাছে দেখো কিভাবে জলটা ঘুরছে গোল গোল। ও এটা তো ভাই পুরো সাইক্লোনের মতো। যখন ভাই সাইক্লোন হয় না তখন কিন্তু এরকম ঘুরে ঘুরে হাওয়া দেয়, আর তেমনই জলটা এরকম ঘুরছে গোল গোল। তো ভাই এখনই আমরা উঠে যাব NH রোডে। তো চলো আমরা যাবো হচ্ছে ডান দিকে। আমার না এই রাস্তাটা ভীষণই ভালো লাগে, সেটা খুশিতে বলো আর কষ্টে বলো, যখনই আমার যেমনই মুড থাকুক না কেন আমি এই রোডে আসি। ও বিয়ের গাড়ি যাচ্ছে, বুঝতে পেরেছিস মানে কিরকম ভাব করেছে যে বিয়ের দিন এরকম বৃষ্টি। একটু ভাব বলতে নেই ভাই, শুভ বল। আমরা কিন্তু এখন খুব সুন্দর রোডে উঠছি, দেখতে পাচ্ছ কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি, টাটা। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিং এ চিলিকে নিয়ে। ভাই আমাদের সামনে দেখো সুইফটটা যাচ্ছে, আর কেমন লাগছে দেখতে। সুইফটের পিছন দিক থেকে মনে হচ্ছে ভাই স্মোক ওটা। হ্যাঁ ভাই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে কিন্তু এরকম দেখা যায়, সামনে যখন কোনো গাড়ি ড্রিফট করে এভাবে তো তখন এরকম স্মোক বেরোয়, তো তেমন লাগছে। আর এখন দেখতে পাচ্ছ এখন আমরা রয়েছি ভাই জাপানে। আজকে আমরা তো ভাই রিয়েল লাইফ টোকিও ড্রিফট খেলছি। তো চলো ভাই আমরা একটু ফাঁকার দিকে যাই, একটু ওভারটেক করে বেরোই।
ভাই এখন আমরা একটু ব্রেক নিলাম, আর আমরা এখন রয়েছি চাকদায়। যখনই চাকদায় ঢুকলাম না তখনই আমাদের মনে পড়লো আমরা তো বাড়ি থেকে ফ্লাক্সে করে চা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো ভাই চাটা তাড়াতাড়ি খাই, কারণ বৃষ্টি হচ্ছে আর এখন ওয়েদারটা বেশ ঠান্ডা, তো গরম গরম চাটা খুবই দরকার। ভাই সাব যা গরম, আর ধরে রাখতে পারছি না আমি। নাও এটা তোমার, আরেকটা কোথায়? তো ভাই চা ফা খাওয়া সব কমপ্লিট, এবার চলো আবার আমরা সামনের দিকে রওনা দিই। চলো উঠে গেলাম আমরা আবার হাইওয়েতে। আর ভাই একটা জিনিস দেখবে কিভাবে জল উঠবে, দেখো ভাই অসাধারণ ইয়ার। এনিওয়েজ আমরা তো উঠে গেলাম আবার হাইওয়েতে, এবার কোথায় যাব আমরা সেটাই তো ঠিক করতে পারছি না ভাই। আমাদের ডুকডুকে যখন থাকি না 100-110 স্পিড যখন ওঠে না তখন মনে হয় প্রচুর স্পিডে চলছে, বাট চিলিকে নিয়ে তুমি যদি 200ও ক্রস করো তাও মনে হবে ভাই খুব একটা স্পিডে তুমি চালাচ্ছ না। ওই 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 ভাই চিলির ওয়াইপারে দেখো একটা পাতা ঢুকে গেছে এসে, এটার জন্য দেখতে অসুবিধে হচ্ছে। দাঁড়াতে হবে, কিছু করার নেই, এভাবে চালানো যাবে না। এই পাতাটা ফেলানোর জন্য আমাদের আবার বাইরে যেতে হচ্ছে। কি অবস্থা! ও ভাই জাস্ট দেখো এই পাতাটা এসে ঢুকে গেছে ওয়াইপারে। যখন চিলি থেকে নেমেই গেছি তো একটু হাঁটাহাঁটি করে নিই, কারণ আমরা অনেকক্ষণ বসে রয়েছি চিলির ভিতরে। আর ভাই তোমাদেরকে একটু চিলির ভেজা বডিটা দেখাই। তো ভাই এখন আমরা রয়েছি রানাঘাটে, তো আমরা এখন রানাঘাট ফ্লাইওভারে উঠছি। আর তোমরা সার্ভিস রোড দিয়ে চলে গেলে তোমরা রানাঘাট বাজার টাজারে চলে যাবে, বাট তোমরা সবাই এখন বসে থাকো চুপচাপ গাড়িতে, এখন বাজার বন্ধ রয়েছে এই বৃষ্টির মধ্যে। আর ভাই কিছুদিন আগে আমরা এই ফ্লাইওভার দিয়ে কিন্তু গেছিলাম, তো তখন আমরা এই ফ্লাইওভারে দাঁড়িয়ে আমরা ড্রোন উড়িয়েছিলাম। তো তোমরা সেই ড্রোনের ফুটেজ একটু এনজয় করো, চলো। আর ভাই সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি হাবিবপুর আর শিলিগুড়ি। আর ভাই যতবার শিলিগুড়ির বোর্ড দেখি না ততবারই মনে হয় যে চলে যাই আমরা দার্জিলিং এর দিকে। সুকুন তো পাহাড়ও মেই হে। আর ভাই আমাকে কি দেখে নাগরাজ মনে হচ্ছে? অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ কিভাবে আমি গোপ্রোটা মাউন্ট করেছি মাথায়। অনেকদিন আগে মনীষা কুইরেলার একটা মুভি দেখেছিলাম, ওই মুভিতে একটা হিরো ছিল, তো সে নাগরাজ ছিল, তো অনেকটা না আমাকে তার মতো লাগছে দেখতে। ভাই যা লাগছে এই বৃষ্টির মধ্যে ড্রাইভ করে। আর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু সেই লাক্সারি বাস সব কিন্তু যাচ্ছে সেই দূরে দূরে ট্যুরে, দেখে ভাই আমাদেরও যেতে ইচ্ছে করছে। এনিওয়েজ আমরা কিন্তু কৃষ্ণনগরের খুবই কাছাকাছি রয়েছি, কৃষ্ণনগর আর 19 কিলোমিটার রয়েছে। রাস্তাটা দেখো ভাই কত সুন্দর লাগছে, দু সাইডে কত জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে বেশিরভাগ রয়েছে আম গাছ। আর ভাই এখন টাইম হচ্ছে 5টা, আর আমাদের লাঞ্চ করা হয়নি আজকে। খিদে কিন্তু তেমন একটা পাচ্ছে না, কারণ ভাই এই রোডের স্বাদ কোনো খাবার বিট করতে পারবে না। আমরা যেহেতু কৃষ্ণনগরে চলেই এসেছি, তো আজকে লাঞ্চটা আমরা মাদারসাট থেকেই করি। আমরা চলে এসেছি মাদারসাটে। হ্যাঁ এখানে ও হ্যাঁ হ্যাঁ, আমরা তো একটু দূরেই গাড়ি রাখছিলাম, বাট এখান থেকে সিকিউরিটি গার্ড এসে বললো যে গাড়িটা ভিতরে রাখতে, কারণ এখানে বৃষ্টি পড়ছে। আমাদেরও তো খেয়াল ছিল না। তো ভাই আজকে আমাদের লাঞ্চে নিয়েছি মাটন বিরিয়ানি। ভাই আজকাল না এত ক্রেভিংস হচ্ছে আমার মাটন খাওয়ার, কিন্তু এত উচিত না আমার খাওয়া, কারণ তোমার ভাই খুবই হেভি হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। যাই হোক চলো খাওয়াটা চালু করি, কারণ এখন টাইম অনেক হয়ে গেছে। ভাই আমার মাদারসাটের
মাটন বিরিয়ানিটা দারুণ লাগে, কখনো তোমরা যদি এখানে আসো তাহলে এটা ট্রাই করো। আমার খাওয়া অলমোস্ট কমপ্লিট, আর শুনুর অর্ডারটা এখন এসছে, দেখতে পাচ্ছ? ও ভাই অর্ডার করেছে ড্রামস্টিক, আর এটা দেখতে কত সুন্দর লাগছে, পুরো ভাই দেখে মনে হচ্ছে পশুর পা। এবার হচ্ছে আমাদের পান করার পালা। আমি তোমাদের ভাই সবসময় বলি, তোমরা যদি লংয়ে কোথাও যাও তাহলে কোনো কিছু খেলে তারপরে চাটা অবশ্যই খেলো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের বাড়ি যেতে হবে। আর বাড়ি হচ্ছে ভাই এখান থেকে বেশ অনেকটাই দূরে, 90 কিলোমিটার। তো যাই হোক, দেখতে পাচ্ছ চিলি ওখানে রয়েছে। দিনের বেলার মজাটা তো নিলাম, এবার চলো রাতের বেলার মজাটা নিয়ে আমরা রোডে। তো ভাই আমরা আবার হাইওয়েতে উঠে গেছি। আর দিনের বেলা তো ভাই একরকম লাগছিল, বাট রাতের বেলা কিন্তু ড্রাইভ করার ফিলটাই অন্যরকম। তো ভাই রাতের বেলা তোমাদের আর রাস্তাটা ভালো করে দেখাতে পারলাম না, ম্যাক্সিমাম লাইটই অফ ছিল। তো যাই হোক ভাই, তোমাদের আজকের বৃষ্টির মধ্যে রাইডটা কেমন লাগলো? তো বৃষ্টি থেমে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টিল দেন বাই। ও দাঁড়াও ভাই, তোমরা যদি চিলিকে নিয়ে এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। বেশিরভাগ তো ভাই তোমরা ডুকডুককে নিয়েই দেখো যে আমরা অ্যাডভেঞ্চার করে বেড়াই। তোমরা যদি চিলিতেও এটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানিও। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।